হাই এভরিওয়ান, আই এম অর্ধেন্দু অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রিপারেশন উইথ এবিসি চ্যানেল। আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে মিশ্রণ এবং বিমিশ্র প্রক্রিয়া অর্থাৎ মিক্সচার এলিগেশন সম্পর্কে। তো এটা বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মনোযোগ সহকারে দেখবে, পুরো ক্লাসটা দেখলে তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু রেডি রিসোর্স পেয়ে যাচ্ছ পড়াশোনার জন্য। তো চলো সময় না নষ্ট করে চলে আসি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমাদের প্রথম কোশ্চেন স্ক্রিনে চলে এসেছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে। 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে 5:3। ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 হবে। মিশ্রণের একটা বৈশিষ্ট্য হচ্ছে 40 লিটার তুমি মিশ্রণ নিয়েছো, প্রথমে ধরো তোমার যে পরিমাণ রয়েছে সেটা হচ্ছে 40 লিটার, তাই তো? এবার ওই যে 40 লিটার যে মিশ্রণটা রয়েছে এখান থেকে তুমি 10 লিটার বের করে নিলে, সাপোজ 10 লিটার যদি বের করে নাও তাহলেও কিন্তু এতে দুধ আর জলের যে অনুপাত এটা কিন্তু কত থাকবে? দুধ আর জলের অনুপাত সবসময় থাকবে কিন্তু 5:3। বুঝতে পারছো? এবার ওই মিশ্রণে তুমি যদি বাইরে থেকে জল অ্যাড করো বা দুধ অ্যাড করো তাহলেই একমাত্র কিন্তু পরিমাণটা তোমার দুধ কিংবা জলের বাড়বে। তো এখানে তোমাকে কি করতে হবে, যেহেতু আমাদের দুধ যোগ করা হচ্ছে না, জল যোগ করা হচ্ছে, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু দুধের পরিমাণ একই করে নিতে হবে। এখানে দুটো ক্ষেত্রে দেখো দুধের পরিমাণ কিন্তু একই দেওয়া রয়েছে অলরেডি। যদি না থাকতো তাহলে সেখানে গুণ করে দুটোর ক্ষেত্রে এক করে নিতে হতো, ঠিক আছে? তো এখানে যেহেতু এক অলরেডি হয়ে আছে, তার মানে কি প্রথমে ছিল 5:3, পরে হলো 5:4। তার মানে কে বেড়েছে? শুধু জল বেড়েছে, এটা হচ্ছে জল, এটা হচ্ছে দুধ, তাই তো? তাহলে এখানে কে বেড়েছে? শুধু জল বেড়েছে। কত বেড়েছে? 1 রেশিও বেড়েছে, তাই তো? তাহলে এই যে 1 রেশিও এটা সমান তোমাকে বের করতে হবে। এবারে এই 1 রেশিওটা বের করার জন্য এখানে প্রথম যেটা ছিল পরিমাণ সেটা দেখে নিতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 5 আর 3 ছিল 8, অর্থাৎ এই যে 8 রেশিও, এই 8 রেশিও সমান দেখো 40 লিটার দেওয়া রয়েছে। তাহলে 8 রেশিও যদি 40 লিটার হয় তাহলে 1 রেশিও সমান হচ্ছে 5 লিটার। আবার এখানেও আমরা 1 রেশিও পেয়েছি, তাহলে এটাই হচ্ছে 5 লিটার। অর্থাৎ আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 5 লিটার। বুঝতে পারছো? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, এটা হচ্ছে তোমার এলিগেশন থেকে। এলিগেশন তোমরা অলরেডি অনেক জায়গাতে অনেকবার বিভিন্ন চ্যাপ্টারে তোমরা করেছো, এবং এলিগেশন কিন্তু বা এই যে বিমিশ্র প্রক্রিয়া যেটা বললাম, এটা কিন্তু একটা আমাদের ম্যাথমেটিক্সের বলতে পারো ভাইটাল টুল। মানে এরিথমেটিকের অঙ্কগুলো যখন তুমি করছো তখন কিন্তু এই এলিগেশন ইউজ করলে অনেক সহজ হয়ে যায়। তো খুব সংক্ষিপ্তভাবে আমরা আজকে যে এলিগেশন যেটা সেটা একটু বুঝবো। এখানে হচ্ছে কি, 2 বা ততোধিক মিশ্রণ রয়েছে, একটা মিশ্রণ, দুটো মিশ্রণ। আমরা 2 বা ততোধিক বললাম, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো আমরা যেমন দুটোর ক্ষেত্রে করতে পারছি সেরকম 3টের ক্ষেত্রে, 4টের ক্ষেত্রে, মানে অসংখ্যর ক্ষেত্রেও কিন্তু আমরা এলিগেশন মেথড ইউজ করতে পারি। তো এখানে কি হচ্ছে, দুটো মিশ্রণ থেকে একটা তৃতীয় মিশ্রণ তৈরি হচ্ছে, ঠিক আছে? বা দুটো ভিন্ন কোয়ান্টিটি থেকে একটা কোয়ান্টিটি তৈরি হচ্ছে। এটাই হচ্ছে এদের কিন্তু মিক্সচার, অর্থাৎ নির্দিষ্ট অনুপাতে তারা কিন্তু মিশেছে। যদি সম পরিমাণে মেশে তাহলে এটা সম পরিমাণে 1 করে 2 হবে, কিন্তু এখানে ভিন্ন অনুপাতে যদি মেশে তাহলে আমাদের এলিগেশনের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি। তো এই এলিগেশন মেথডটা শুধুমাত্র যে মিক্সচারের ক্ষেত্রে লাগে বা মিক্সচার চ্যাপ্টারের ক্ষেত্রে লাগে সেটা নয়, এটা যে কোনো জায়গায় ইউজ হয়। তোমরা ইতিমধ্যে প্রাইস কনজাম্পশন, মানে যেটা আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারে রয়েছে, বা টাইম স্পিড, সেগুলোতে দেখেছো আমরা কিভাবে এলিগেশন ইউজ করেছি, ঠিক আছে? আবার অনুপাত চ্যাপ্টারটা তো সরাসরিভাবে কিছু জায়গায় ইউজ করা হয়েছে, কিন্তু আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে বুঝবো যেটা কোন জায়গায় ইউজ করা হয়। মনে রাখবে এটাই হচ্ছে কিন্তু এলিগেশনের মূল কথা। মানে হচ্ছে কি, কোনো কিছুর ধরো রেট দেওয়া রয়েছে, আর সেই দ্রব্যটা কতটা কেনা হচ্ছে, তাহলে কোয়ান্টিটি, ইউ ইউ এ এন টি আই টি ওয়াই, কোয়ান্টিটি, কি পরিমাণ কেনা হচ্ছে এটার উপরে টোটাল আমাদের কত পে করতে হচ্ছে বা কত এক্সপেন্স হচ্ছে সেটা পাচ্ছি। তাহলে এখানে এইভাবে যখন দুটো রাশি গুণ আকারে একটা রাশির, নতুন রাশির জন্ম দিচ্ছে, তখন এখানে এই দুটোর ভেতরে এই যে রাশির সাথে এই যে রাশির এলিগেশন ইউজ হবে। অর্থাৎ আমরা যদি রেট জানি তাহলে কি কোয়ান্টিটিতে মেশানো হচ্ছে তাদের অনুপাত পাবো। আবার যদি কোয়ান্টিটি জানি তাহলে কি রেটে মেশানো হচ্ছে সেটা বের করতে পারবো। এটাই হচ্ছে কিন্তু কোয়ান্টিটি এবং রেটের মধ্যে এলিগেশন দুটোর ক্ষেত্রেই দুটোতে ইউজ করা চলে। এবারে প্রশ্নে তোমার কোথাও কোয়ান্টিটি দেওয়া থাকবে, কোথাও রেটের একটা অনুপাত দেওয়া থাকবে, সেখান থেকে তুমি অন্যটা বের করতে পারবে। তো আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে, প্রশ্নটা দেখলে বুঝতে পারবে
দুই ধরনের চায়ের মিশ্রণ প্রতি কেজি 450 টাকায় বিক্রি করে 25% লাভ হচ্ছে। তাহলে 450 টাকায় বিক্রি করে 25% লাভ হচ্ছে। প্রতি কেজি 560 টাকা দামের এক ধরনের চায়ের সাথে 185 কেজি অন্য চায়ের সাথে মেশানো হলো, যার দাম প্রতি কেজি 280 টাকা। অর্থাৎ 2 রকমের চা মেশানো হচ্ছে। একটা হচ্ছে 150 টাকার চা, একটা হচ্ছে 280 টাকা পার কেজি। অর্থাৎ আমরা এখানে রেটটা দেওয়া রয়েছে। দুটোর ক্ষেত্রে দুটো রেট দেওয়া রয়েছে। এবারে কি হচ্ছে, মিশ্রণের রেটটা দেখো এইখানে দেওয়া রয়েছে 25% লাভে বিক্রি করা হচ্ছে। তাহলে যদি লাভ না নেওয়া হয়, লাভের প্রশ্নটা পরে আসছে, তাহলে যেহেতু লাভ নেওয়া হয়েছে তাহলে এখানে তোমার এইটা, এটা যদি সিপি হয় তাহলে এটা হচ্ছে এসপি। এবারে তোমার এটা 450 দেওয়া রয়েছে। এটা যেহেতু 450 মানে 90 গুণ হয়েছে, তাহলে এটার সাথে 90 গুণ হবে মানে 360। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই 360 নিয়ে কাজ করব। ঠিক আছে? এখানে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে আমরা ৩ টা দেখো রেট পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে মিশ্রণের রেট আর এই বাকি দুটো রেট। তাহলে আমরা যে দুটো চা পেলাম, একটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি, একটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি। ঠিক আছে? এবারে প্রথমটার দাম বলা আছে ৫৬০ আর এটার দাম দেওয়া আছে দেখো ২৮০। মানে রেটে পেলাম। এটা আমাদের রেট ইন্ডিকেট করছে। ঠিক আছে? দুটোর। এবারে মিশ্রণের নিউ যে টাইপটা তৈরি হচ্ছে তার রেট দেখো দেওয়া রয়েছে। এটা ৫০০ আ সরি ৪৫০ থেকে আমরা ৩৬০ এভাবে বার করলাম। এটা আমাদের প্রয়োজন হচ্ছে। তাহলে ৩৬০। তাহলে এবারে আমরা কি করি? এলিগেশনে এইভাবে বের করি। বের করে কি পাই? এটাতে দেখো, এটাতে আমরা পেয়ে যাচ্ছি ৮০ আর এটাতে পাচ্ছি আমরা বিয়োগ করে ২০০। কাটাকুটি যদি করি ৪০ দিয়ে তাহলে 2 আর এটা হচ্ছে 5। অ্যাকচুয়ালি এখানে আমরা কি পেলাম বলো তো? এলিগেশনের এই লাইনটা কিন্তু তুমি যদি না বোঝো তাহলে কিন্তু বলতে পারবে না তুমি এখানে কিসের রেশিও পেলে। এখানে তুমি যেটা রেশিও পেলে এটা হচ্ছে তোমার কোয়ান্টিটির রেশিও পেলে। এই একটা কোয়ান্টিটি আর এই একটা কোয়ান্টিটি। অর্থাৎ ফার্স্ট কোয়ালিটি এত কোয়ান্টিটি মেশানো হয়েছে, সেকেন্ড কোয়ালিটি এত কোয়ান্টিটি মেশানো হয়েছে। এবারে দেখো বলে দেওয়া আছে এখানে যে এক ধরনের চায়ের সাথে ১৮৫ কেজি অন্য চা মেশানো হলো। অর্থাৎ এটা মেশানো হচ্ছে ১৮৫ কেজি। তাহলে কত গুণ হয়েছে দেখো? ৩৭ গুণ হয়েছে। তাহলে নিশ্চয়ই এটার ক্ষেত্রেও হবে ৩৭ গুণ মানে 74 কেজি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এই কোয়েশ্চেনটা বোঝার পর তোমার আর কোনো প্রশ্ন থাকবে না ইন ফিউচার এলিগেশন সম্পর্কে। এলিগেশন যেখানেই ব্যবহার হবে সেখানেই দেখে নেবে যে এখানে এই যে দুটো রাশি আমরা ইউজ করছি সেগুলো পাচ্ছি বা ইউজ করছি সেগুলো কি, কি এবং তাতে আমাদের কি দিচ্ছে। এটার কিন্তু কোনো কাজ নেই। শুধুমাত্র এই দুটো, একটার এলিগেশন নিলে অন্যটার রেশিও পাবো। এটার যদি আমরা এলিগেশন নিই তাহলে এটার রেশিও পাবো। ঠিক আছে? প্রশ্ন বা বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী এটা আলাদা, আলাদা হতে পারে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন দেখছো, কোন অনুপাতে একজন ব্যবসায়ীকে ৪৮ পয়সা, ৭৬ পয়সা, ১.১২ টাকা এবং ১.১৪ টাকা প্রতি কেজি মূল্যের ৪ ধরনের চাল মেশাতে হবে যাতে প্রতি কেজি ৯২ পয়সা মূল্যের একটি চালের মিশ্রণ পাওয়া যায়। আজকের পরে তুমি এলিগেশন যে আমি এভাবে পড়াচ্ছি, এটার পরে তুমি কিন্তু অনায়াসে বুঝতে পারছো যে এলিগেশন শুধুমাত্র দুটো কোয়ান্টিটির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এটা এক বা একাধিক কোয়ান্টিটির ক্ষেত্রে ইউজ করা যায়। এখানে ৪ টে দেখো রয়েছে। তাহলে একটার দাম হচ্ছে রেট দেওয়া রয়েছে। এখানে হচ্ছে প্রত্যেকটার দেখো রেট দেওয়া রয়েছে আগেরটার মতোই। এটা হচ্ছে ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপের হচ্ছে 76, থার্ড টাইপের হচ্ছে 112 আর ফোর্থ টাইপের হচ্ছে 124। এই ৪ টে কি অনুপাতে মিশবে যাতে কিনা তোমার আল্টিমেট যেটা মিক্সচারটা দেবে সেটার রেট হবে 92 পয়সা। এগুলোকে সব পয়সাতে করে নিলাম। তাহলে এখানে তুমি আগের মতো বুঝতে পারছো। এখান থেকে এইভাবে আসে সেটা এখানে আসবে। এখান থেকে এইটা আসবে। এবারে এখান থেকে এইটাতে যাবে এবং এখানে ফলটা দেবে। একই রকমভাবে এখান থেকে এটাতে এখানে ফল বা রেজাল্টটা দেবে। ঠিক আছে? তাহলে এবারে বিয়োগটা জাস্ট করলেই তুমি বুঝতে পারবে যে আমাদের ভ্যালুটা কত দাঁড়াচ্ছে। এখানে দেখো ৩২ হচ্ছে, তাই তো? আবার এখানে হচ্ছে ২০, এখানে হচ্ছে ১৬ আর এখানে হচ্ছে 44। তাহলে এই রেশিওতে ৪ টি টাইপের চাল মেশানো হবে। ৪ দিয়ে দেখো কেটেও যাচ্ছে। ৪ দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে এটাতে পাচ্ছি ৪ ৮ ৩২, ৪ ৫ ২০, ৪ ৪ ১৬ আর ৪ ১১ ৪৪। ঠিক আছে? অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা দেখতে পেলাম এলিগেশন যে শুধুমাত্র দুটো আম ক্ষেত্রেই প্রযোজ্য সেটা নয়। এক বা একাধিক ক্ষেত্রেও কিন্তু এটা ২ বা ততোধিক ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হয়। ঠিক আছে? চলে আসছি নেক্সট অঙ্কের দিকে। নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি বলেছে ২ প্রকার সংকর ধাতুতে তামা এবং দস্তার অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:4। এই ২ প্রকার সংকর ধাতু সমপরিমাণে মিশ্রিত করে তৃতীয় প্রকারের সংকর ধাতু তৈরি করা হচ্ছে। তাহলে তৃতীয় মিশ্রণে তামা এবং দস্তার অনুপাত কি হবে? ঠিক আছে? অর্থাৎ প্রথম টাইপটা যতটা নেওয়া হচ্ছে, দ্বিতীয় টাইপটাও ঠিক ততটাই নেওয়া হচ্ছে।
ধরো 1 কেজি নেওয়া হলো, যা পাওয়া যাবে এটারও 1 কেজি নেওয়া হলো, তাতে অনুপাতটা ভিন্ন আছে বলে ভিন্ন পাওয়া যাবে। কিন্তু দুটোতে মিলে যখন আমরা 2 কেজি করছি তখন কি হবে, এর 1 কেজি থেকে তামার অনুপাত যেটা থাকবে, এর যেটা দ্বিতীয় ক্ষেত্রে যেটা তামার থেকে অনুপাতটা পাবো সেই দুটো এসে যোগ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি। ধরো প্রথম টাইপ যেটা রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড টাইপ, তাই তো? তাহলে প্রথম টাইপে অনুপাতটা আছে 2:3, সেকেন্ড টাইপে আছে 5:4। তাহলে ধরো দুটোতে 1 কেজি নিলাম। যেহেতু সমপরিমাণ বলে দিয়েছে। সমপরিমাণে যা হবে বলতে 1 কেজিতে যা হবে 100 কেজিতেও কিন্তু সমান হবে। রেশিওটা সমান হবে। এখানে আমরা দেখো কি করব, এখানে দেখব টোটাল পরিমাণটা কত হচ্ছে। এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে দেখো 9। এবার এটা আমাদের সমান করতে হবে কারণ অ্যাকচুয়ালি দুটোর পরিমাণ একই পরিমাণ নেই। তাহলে একই পরিমাণ করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট দুটো ক্ষেত্রে একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে দুটো সমান হয়ে যায়। এখানে দেখো 5 আছে তাহলে 9 দিয়ে গুণ করলে 45 হচ্ছে। এখানে 9 আছে 5 দিয়ে গুণ করলে 45 হচ্ছে। অর্থাৎ আমরা সমপরিমাণ বানাতে পারলাম। তাই তো? এতক্ষণে আমরা সমপরিমাণ বানাতে পারলাম। তো সমপরিমাণ বানাতে গেলে এখানে আমাদের এখন অনুপাতটা কত দাঁড়াচ্ছে? 18:9 9 দিয়ে গুণ করছি। 9 2 18 আর এটা হচ্ছে 27। তেমনিভাবে এটার ক্ষেত্রে কত হচ্ছে? 5 5 এ 25 আর এটার ক্ষেত্রে হচ্ছে 5 4 এ 20। তাহলে আমাদের কি হয়েছে টোটাল 45, এটা হচ্ছে 45 কেজিতেও বলতে পারো 45 কেজি আর 45 কেজি। 1 কেজির ক্ষেত্রেও কিন্তু বের করা যেত। কিন্তু যেহেতু অনুপাতটা 5 রয়েছে তাই আমরা কম বার করা তুলনামূলকভাবে জটিল হয়ে যাবে। তাহলে 45 আমরা বার করলাম। সুবিধাজনক মান আমরা নেব। এবার কি করতে হবে? এটা আর এটা যেহেতু সমপরিমাণ মিশেছে, তাহলে এর তামার সাথে এর তামা আর এর 10 টার সাথে এর 10 টা যোগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 18 আর 25 এ হচ্ছে 43 আর এখানে 27 আর 20 তে হচ্ছে 47। তাহলে তৃতীয় যে মিশ্রণটা পাওয়া যাবে তাতে তামা 10 টার অনুপাত কত হবে? 43 অনুপাত 47। অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? খুব ভালো প্রশ্ন। আমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। চলে আসছি নেক্সট কোশ্চেনের দিকে। এখানে দেখো কি বলেছে, 2 প্রকার মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত রয়েছে 5:2 আর 4:1। প্রথম প্রকারের 1 লিটার তরলের সাথে দ্বিতীয় প্রকারের 2 লিটার তরল মেশানো হচ্ছে। তাহলে তৃতীয় মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত কি হবে? তাহলে ফার্স্ট টাইপ আমরা একটা পাচ্ছি, সেকেন্ড টাইপ একটা আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি স্পিরিট এবং জলের অনুপাত আছে 5:2 আর এখানে আছে 4:1। এবারে একটার ডাবল আমাদের দ্বিতীয়টাকে নিতে হবে। কিন্তু আগে আমাদেরকে সমান করে নিতে হবে। কারণ এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 5। তাহলে আগের মতোই আমরা কি করব? একটা সুবিধাজনক সংখ্যা দিয়ে গুণ করব যাতে দুটো সমান হয়ে যায়। তাহলে এখানে দেখো 5 দিয়ে গুণ করছি, এখানে 7 দিয়ে গুণ করছি। তাহলে এটাতে তুমি পাচ্ছ 25:10 আর এটাতে পাচ্ছ 28:7। তাই তো? 28:7 পাচ্ছ। এবারে দেখো কি বলেছে, প্রথম প্রকারের 1 লিটার তরলের সাথে দ্বিতীয় প্রকারের 2 লিটার। অর্থাৎ এখানে লিটার বলে দেওয়া আছে ঠিকই, কিন্তু একটা ডাবল দ্বিতীয়টা মেশানো হয়েছে। এবারে হচ্ছে কি, প্রথম টাইপটা মেশানো হচ্ছে 1 গুণ। ঠিক আছে? এটা মেশানো হচ্ছে 1 গুণ। আর এটা মেশানো হচ্ছে, দেখো এটাতে অনুপাতটা কত দাঁড়ালো টোটালটা? 35। আবার এটাতে কত দাঁড়ালো? 35। এবারে এর 1 গুণের সাথে এর দ্বিগুণ মেশানো হচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা? 25 আর এর 28 দুগুণে 56 ইস টু এদিকের পাচ্ছি 10 আর এদিকের পাচ্ছি 14। তাহলে এটার থেকে আমরা পাচ্ছি টোটাল 81:24। আমরা যদি এটাকে 3 দিয়ে কাটি তাহলে দেখো এটা পাচ্ছি 27, এটা পাচ্ছি 8, মানে 27:8। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলে আসছি পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন স্ক্রিনে চলে এসছে। এখানে কি বলেছে, একটি পাত্রে 64 লিটার স্পিরিট আছে। পাত্রটি থেকে 16 লিটার স্পিরিট তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আবার দুবার করা হলো। তাহলে ওই পাত্রে স্পিরিটের পরিমাণ কত হবে? এটা কিন্তু পরীক্ষাতে আকচার পড়ে এবং ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এটা ভুল করে আসে। তাই কোশ্চেনটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা ছিল, প্রথমে শুধুমাত্র পাত্রে ছিল স্পিরিট, এবং সেটা আমরা এখানে লিখে নিচ্ছি। এটা ছিল প্রথমে আমাদের স্পিরিট। স্পিরিটটা ছিল 64 লিটার। আর আমাদের তারপরে কি করা হচ্ছে? তুলে নিয়ে জল মেশানো হচ্ছে। তাহলে জল প্রথমে ছিল 0 লিটার। ঠিক আছে? এবারে কি হচ্ছে? ক্রমে এইটা থেকে 16 লিটার বের করে নেওয়া হলো। 16 লিটার বলতে এখানে সবসময় মনে রাখবে 16 কে তুমি 64 দিয়ে ভাগ করছো। তার মানে কি কত লিটার তুমি কতটা ভগ্নাংশে তুলছো সেটা দেখে নাও। তাহলে এটা হচ্ছে 1/4, অর্থাৎ সবসময় 1/4 তুলে নিচ্ছ। ঠিক আছে? 16 লিটার এই যে হিসেবটা আসছে এটা কিন্তু ক্রমে কমে যাবে। 1/4 1/4 1/4 সবসময় হতে থাকবে। মানে 64 লিটার থেকে তুমি 16 লিটার
বাদ দিয়ে দিচ্ছ, তাহলে তখন এটা কত হয়ে যাবে? 48 লিটার। এটা তখন হয়ে যাবে 16 লিটার। এবারে কি হচ্ছে, এটাকে 1/4 করছো, ঠিক আছে? এটাকে করছো 1/4, তাহলে 48 কে যদি তুমি 1/4 করো তাহলে তুমি পাচ্ছ 12 লিটার। এটা তুলে দিলে এটা থাকছে 36, তার মানে এখানে 12 অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 12 আর 16 হচ্ছে তোমার 28 লিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একবার করলাম, এটা হচ্ছে দুবার করলাম। আমাদেরকে এই পদ্ধতি দুবার করার পর এটা আরো দুবার হবে, প্রশ্নটা একটু ভুল আছে, এটা আরো দুবার হবে, অর্থাৎ এখান থেকে আবার 1/4 যাবে, তাহলে 1/4 গেলে এটা হচ্ছে তোমার 27, ঠিক আছে? এটা আরো ভাষাটা থাকবে, এটা ভুল হয়ে আছে, তাহলে এখানে আরো কথাটা, এটা হলো একবার আবার দুবার, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 9 যোগ হয়ে যাবে, মানে 28 আর 9 এটা হয়ে যাবে তখন 37। জলের পরিমাণটা দেখো বেড়ে যাচ্ছে। এখানে এইটা আলটিমেট জানতে চেয়েছে, কিন্তু আমরা এই পদ্ধতিতে অঙ্কটা করব না। এইভাবে অঙ্ক করতে গেলে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তাই আমরা এটাকে অ্যাভয়েড করব। এটা দেখো আমরা কিভাবে করি। এখানে মনে রাখবে এটা একটা কারেকশন হবে, এখানে এই পদ্ধতি আরো আরো দুবার হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, তোমাদেরকে আগেই বললাম যে এখানে 16 লিটার তুলে নেওয়া হচ্ছে, যখন তোমার টোটালটা ছিল 64, তার মানে কত, 1/4। তাহলে প্রথমে ছিল 4, 4 থেকে 1 কমে গেল, মানে হয়ে গেল 3। আরো দুবার বললাম, তার মানে 4 থেকে 3 সাকসেসিভ কেস, 4 থেকে 3। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ, 64, আর এখান থেকে কত পাচ্ছ, 27। এবারে দেখো এটা সরাসরি দেওয়া রয়েছে 64, আবার এটা যেহেতু এটা 1 গুণ হচ্ছে, তার মানে এটারও হচ্ছে 1 গুণ, মানে 27, ঠিক আছে? এটা হচ্ছে মিক্সচার, এটা হচ্ছে রিমেনিং মিল্ক। দেখো খুব সহজে কিন্তু এইভাবে আমরা সাকসেসিভ এর মাধ্যমে অনায়াসে এটা বের করতে পারলাম। 27 লিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আমি দুটো পদ্ধতি তোমাদেরকে এখানে করে দেখালাম। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, 25 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 20 লিটার জলের সাথে যত লিটার দুধ মেশালে 20 টাকা লিটার দরে বিক্রয় করা যাবে, অর্থাৎ কোনো লাভও থাকবে না কিন্তু লোকসানও থাকবে না, এরকম ঘটনা ঘটবে, তাহলে দুধের সেই পরিমাণটা কত? তাহলে এখানে কি হচ্ছে, যে মিল্ক আছে আর আছে ওয়াটার, তাহলে দুধের দাম হচ্ছে 25 টাকা, রেট, রেট যেটা দাম বলতে রেট, আর ওয়াটারের জিরো, কিছু নেই। এবার এই দুটোকে কি করা হচ্ছে, এমনভাবে মেশানো হচ্ছে যাতে এটা হচ্ছে 20। তাহলে তোমরা অনায়াসে বুঝতে পারছো এটা এলিগেশন ইউজ হবে, মানে 20:2, এটা হচ্ছে 5, কাটাকুটি করো, 4, 1। এবারে দেখো এটা বলা আছে যে 20 লিটার, তাহলে এটা যদি 20 লিটার হয় তাহলে এটা কত হবে, 80 লিটার। সিম্পল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। একটি পাত্রে 90 লিটার দুধে পূর্ণ 18 লিটার দুধ বের করে জল দিয়ে প্রতিস্থাপন করা হলো এবং আবার এই প্রক্রিয়াটা দুবার পুনরাবৃত্তি করা হচ্ছে, তাহলে তৃতীয় প্রতিস্থাপনের পরে দুধের পরিমাণটা কি হবে? এই ধরনের প্রশ্ন দেখো তোমরা অলরেডি করে নিয়েছো। তো এখানে আমরা কিন্তু ওই আগের মতো 90 থেকে 18 বাদ যাবে, তারপরে ক্রমে সেভাবে করব না, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা আছে 18 আর এটা আছে তোমার 90, তাহলে 1/5 হচ্ছে, তার মানে 5 থেকে 4 হবে। আরো দুবার বলেছে, তাহলে 5 থেকে 4, 5 থেকে 4, তাহলে আলটিমেট পাচ্ছি 125 থেকে 64, তাই তো? 124, 5 থেকে 64। এবার এটা দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে এই 125টা 90, তার মানে এর সাথে 125 সাথে গুণ করতে হচ্ছে 18 র 25, তাহলে একই রকম ভাবে এর সাথে যদি আমরা 18 র 25 গুণ করে দিই, তাহলে দেখো এটা আমরা 64 ইন্টু 18/25, ঠিক আছে? এখানে আমরা আহ, একটু সহজ করার জন্য ডিএস মেথড ইউজ করতে পারি, যেহেতু আমাদের ভ্যালুগুলো আলাদা দেওয়া রয়েছে প্রত্যেকটাতে। তাহলে এখানে হচ্ছে 7, মানে 6, 4, 18, এটা হচ্ছে 25, 25 মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে 7, 7কে 4 দিয়ে গুণ করছি, তাহলে এটা 4 হচ্ছে, আর এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে, 4 7 28, হ্যাঁ, এখানে হয়ে যাচ্ছে 1, আর এটা হচ্ছে 9, তাহলে 4 9 36, 36 মানে হচ্ছে 9, ঠিক আছে? তাহলে দেখো 9 কোথায় আসছে, 4 আর 1 5, 5 5 10, 10 এটাতে হচ্ছে না, আচ্ছা 6 4 10, 10 মানে 1, 8 আর 1 9, এটাই হচ্ছে কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এইভাবে ডিএস মেথডের মাধ্যমেও কিন্তু আমরা খুব সহজে উত্তর বের করতে পারি। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি বলেছে, ওয়াইন পূর্ণ একটি পিপা থেকে 8 লিটার বের করা হয় এবং তারপর একই পরিমাণ জল নিয়ে পূর্ণ করা হয়, এই প্রক্রিয়া আরো 3 বার করা হয়, তাহলে পিপাতে এখন যে পরিমাণ ওয়াইন রয়েছে তার সাথে জলের অনুপাত। তাহলে আমরা দেখলাম যে আমাদের মিক্সচার আর যদি রিমেনিংটা দেওয়া থাকে তাহলে আমরা অনায়াসে বের করতে পারি। তাহলে এখানে আমরা মিক্সচার কি পাচ্ছি, মিক্সচারটা দেওয়া রয়েছে দেখো 16 আর 65-তে 81, আর রিমেনিং যে ওয়াইন সেটা দেওয়া রয়েছে 16। তাহলে এখানে টোটাল প্রক্রিয়াটা কতবার হচ্ছে, প্রথমে একবার হলো তারপরে আবার
হয়েছে তোমার 3 বার, মানে টোটাল 4 বার। তাহলে এটাকে আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো যে আমাদের প্রথমে ছিল তোমার 3, 3 থেকে 2 হয়েছে, আবার 3 থেকে 2 হয়েছে, 3 থেকে 2 হয়েছে, 3 থেকে 2 হয়েছে। এই আইডিয়াটা আমরা কোথা থেকে পেলাম? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 4। তাহলে এইভাবে সাজানো যাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে 81, এটা থেকে এসছে আমাদের 16। ঠিক আছে? তাহলে এখানে কত বের করছি আমরা একটা স্টেপে? 1 রেশিও বের করছি। তাহলে 1 রেশিও সমান যদি 8 লিটার হয়, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল যেটা প্রথমে ছিল সেটা হচ্ছে 3, তারপরে 3 রেশিও সমান কত হবে? 24 লিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। এ এবং বি দুটো সংকরে তামার সাথে দস্তার অনুপাত যথাক্রমে 3:4 এবং 5:9। এ এবং বি কে 2:3 অনুপাতে নেওয়া হলো এবং গোলে একটি নূতন সংকর ধাতু তৈরি করা হলো যাতে শীতে তামার সাথে জিঙ্কের অনুপাতটা কত? ঠিক আছে? খুব ভালো কোয়েশ্চেন। তো এখানে দুটো টাইপ রয়েছে। একটা হচ্ছে এ টাইপ, একটা হচ্ছে বি টাইপ। এতে তামা এবং দস্তার অনুপাত হচ্ছে 3:4 আর এতে হচ্ছে 5:9। ঠিক আছে? তাহলে এটার টোটাল পরিমাণটা 7 আছে আর এটার টোটাল পরিমাণটা 14 আছে। তাই তো? তাহলে কি করা হচ্ছে? এই যে টাইপটা এটাকে 2 অনুপাতে আর এটাকে 3 অনুপাতে মেশানো হচ্ছে। তাহলে এবারে কি করতে হবে? এই তামাগুলোকে এক জায়গায় যোগ করতে হবে আর এই দস্তাগুলোকে এক জায়গায় যোগ করতে হবে এই গুণটা করার পর। মানে 3 2 এ হচ্ছে 6 প্লাস 5 3 এ হচ্ছে 15 ইস টু এখানে হচ্ছে 4 2 এ হচ্ছে 8 আর এখানে 3 9 হচ্ছে 27। তার মানে 21 ইস টু 35। 7 দিয়ে যদি কাটা হয় তাহলে 3 ইস টু 3 ইস টু 5। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? খুব ভালো কোয়েশ্চেন। এগুলো কিন্তু আকছাপ তোমাদের পরীক্ষাতে পড়ে। দেখতেই পাচ্ছ এসএসসি সিজিএল টায়ার 2 তে খুব রিসেন্টলি কিন্তু কোয়েশ্চেনটা এসেছে। তাহলে তোমরা কিন্তু এই ধরনের কোয়েশ্চেনের জন্য প্রিপেয়ার থাকবে। চলে আসছি আজকের সেশনের আমাদের লাস্ট কোয়েশ্চেন এবং খুব, খুব ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেনে। এটা হচ্ছে তোমার এই মিশ্রণ থেকেই, কিন্তু এখানে কি বলেছে এ এবং বি তামার এবং দস্তার অনুপাত 1:2 আর 2:3, যেটা আমরা আগেও দেখলাম। একই রকমের অঙ্ক আপাত দৃষ্টিতে মনে হবে। তো এখানে তামা এবং দস্তার অনুপাত দেওয়া আছে 1:2 আর 2:3। এবার কি হচ্ছে এ আর বি কে কি অনুপাতে মেশানো হচ্ছে যাতে তে আমরা পাচ্ছি 5:8 অনুপাতে তামা এবং দস্তা। ঠিক আছে? তাহলে এটা করার জন্য তুমি কি করবে? এটা দেখো কত আছে 3, এটা কত আছে 5, এটা কত আছে 13। এখানে এলসিএম নিয়ে নাও। 3 5 13। তাহলে টোটালটা কত হবে? টোটালটা তুমি পেয়ে যাচ্ছ গুণ 3 তে 3 × 5 × 13। তাহলে এখানে কি করবে? এই স্টেপটাকে ছেড়ে চলে এসো এই স্টেপে। এখানে যেকোনো একটাকে ধরে নাও। একটার অনুপাত বের করতে পারলেই দ্বিতীয়টার অনুপাত তুমি বুঝে যাবে। মানে আমরা তামা কিংবা দস্তা যেকোনো একটাকে বার করব যে সেটা কি অনুপাতে মিশেছে। তাহলেই আমরা পেয়ে যাব যে ধাতুগুলো কি অনুপাতে মেশানো হয়েছে। মানে টাইপগুলো এ টাইপ, বি টাইপ। তাহলে আমরা ধরে নিলাম তামাটাকে আমরা হিসাব করব। তাহলে এটা আছে 1/3, তাহলে 1/3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 13। এটা এর যেটা তামাটা, তামাটা কি অনুপাতে মেশানো হচ্ছে। আবার বি এর ক্ষেত্রে এই তামাটা হচ্ছে কি 2/5 ইন্টু এটা 3 ইন্টু 5 ইন্টু 13। আবার সি এর ক্ষেত্রে এই তামাটা কত? না 1/13 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 13। ঠিক আছে? বুঝে গেছো? তাহলে এখানে কাটাকুটি যাবে। বুঝতেই পারছো? এখানে এইটা কেটে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 65। এখানে এইটা কেটে যাচ্ছে মানে 78। এখানে দেখো 13 টা কেটে যাচ্ছে। তাহলে এটাতে তুমি পাচ্ছ 75। এবার এইখানে এলিগেশন ইউজ হবে। এলিগেশন এটা পাচ্ছ 10 আর এটা পাচ্ছ 3। অর্থাৎ 3:10 রেশিওতে তোমার এ এবং বি দুটো ধাতু যুক্ত হবে। তো এর সাথে, সাথে আমাদের আজকের যে সেশন মিক্সচার এলিগেশন সম্পর্কে সেটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। তোমরা যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করেছো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।